আবার কিন্তু ফের চমক। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব মোহনবাগান সুপার জায়ান্টসের প্রাক্তন খেলোয়াড় প্রীতম কোটালকে নিয়ে। জল্পনা বেড়ে চলেছে প্রীতম কোটাল নাকি মোহনবাগান সুপার জায়ান্টসে আসতে চলেছেন এবং ডিলটা কিন্তু সোয়াব ডিল হতে চলেছে এবং মোহনবাগান সুপার জায়ান্টস কাকে বিদায় করতে চলেছে সেই ব্যাপার নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আজকে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনায় যাওয়া যাক। মোহনবাগান সুপার জায়ান্টস গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোর শুরু থেকেই কেরালা ব্লাস্টার এফসি থেকে প্রীতম কোটালকে তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সোয়াব ডিলের মাধ্যমে দলবদল করা হলেও হতে পারে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে প্রীতম কোটালের পরবর্তীতে ব্লাস্টার মোহনবাগানের কাছে দুজন খেলোয়াড় চেয়েছিল। মোহনবাগান অবশ্যই এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। প্রীতম কোটালের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টস কেরালা ব্লাস্টারকে মাত্র একজন ফুটবলারকে দিতে পারে বলে অনুমান করা যাচ্ছে। কেরালা ব্লাস্টার নতুন কোচ নিয়োগ করেছে, স্কট হচ্ছে রকবদল। 23-24 মৌসুমে কেরালা ব্লাস্টার হয়ে ধারাবাহিকভাবে ফর্মে ছিলেন না প্রীতম কোটাল। কিছু ক্ষেত্রে সমর্থকদের হতাশ করেছিলেন। টিম ম্যানেজমেন্টে কি আস্থা রেখেছিলেন প্রীতম কোটালের ওপর থেকে? এই প্রশ্ন উঠেছিল এক সময়। ট্রান্সফার মার্কেটে একাধিক নামি দামি ফুটবলারকে নিয়ে জল্পনা চলছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হ্যাভিওয়েট বিদেশি ফুটবলার কেন্দ্র করে গরম করা হয়েছে দল বদলে বাজার। তুলনায় প্রীতম কোটালকে নিয়ে এখনও জল্পনা কম হচ্ছে না, তবে কৌতূহল রয়েছে। গত কয়েক বছরে প্রীতম কোটাল ভারতের ফুটবলতম ধারাবাহিক ফুটবলার। একটা মৌসুম সেভাবে খেলতে না পারলেও তাকে ঘিরে এখনও প্রত্যাশা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট অনুযায়ী দুই ক্লাবের মধ্যে সোয়াব ডিল হতে চলেছে। তবে কোন খেলোয়াড় মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টারে যাবেন তা এখনও স্পষ্ট কিছু হয়নি। তো ময়দান নিউজ 10-এ আপডেট এইটুকু থাক। পরবর্তী আপডেট বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।